দেখো আরেকটা জিনিস দেখো, নর্মালি এগুলো আসে পরীক্ষাতে, একটু যদি অন্যরকম হয়ে আসে, মেথডস অফ ড্রয়িংস ডিস্ট্রিবিউশন ম্যাপ, ডিস্ট্রিবিউশন ম্যাপ, তার মানে হচ্ছে ম্যাপের বিভিন্ন জিনিসের যখন আমরা ডিস্ট্রিবিউশন দেখাই তখন আমরা দু ধরনের ম্যাপ ব্যবহার করি। একটা হচ্ছে কি গুণগত মানচিত্র, একটা হচ্ছে সংখ্যাগত মানচিত্র। কি বললাম? একটা গুণগত মানচিত্র, এগুলো আসে পরীক্ষাতে যে কোনটা গুণগত নয়, ঠিক আছে। আরেকটা কি, একটা হচ্ছে সংখ্যাগত মানচিত্র, বা এটা তোমরা ভাবেও পড়তে পারো যে মানচিত্রের শ্রেণী বিভাগ। মানচিত্রকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা কোয়ান্টিটেটিভ আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ, যেটাতে আমরা কোনো কিছুর গুণগত মান যেটাকে বোঝাবো, যেখানে কোনো সংখ্যাতাত্ত্বিক জিনিসকে আমরা দেখাতে পারবো না। বিশেষ করে ডেনসিটিকে আমরা দেখাতে পারবো না গুণগত মানচিত্রে, ডেনসিটিতে সংখ্যাগত মানচিত্রতে দেখানো হবে। তাহলে কোনো জিনিসের যদি বলে ডেনসিটি কোন মানচিত্রে দেখানো হয়, ঘনত্ব কোন মানচিত্রে দেখানো হয়, না সংখ্যাগত মানচিত্রে, সেটি বাদ দিয়ে আমাদের বিভিন্ন রঙের ব্যবহার করে, বিভিন্ন সিম্বল চিহ্নের মাধ্যমে, ঠিক আছে। ধরো কয়লার বন্টন দেখাবো, ভারতের মানচিত্রে কয়লার বন্টন দেখাবো, তাহলে একটা গোল মতো এইভাবে করলাম, ভারতের মানচিত্র করলাম, বা আমি একটা কোনো জায়গা দেখাচ্ছি, এই অঞ্চলে কয়লার বন্টন দেখাবো, তাহলে এই কয়লা পাওয়া যায় এখানে, এই কয়লা পাওয়া যায় এখানে, এই কয়লা পাওয়া যায়। দেখুন আমি ইন্ডিকেট দিলাম, এটা মানে হচ্ছে কয়লা। তাহলে কয়লা কোথায় কোথায় পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি গুণগত মানচিত্র। এখানে কি কোনো আমি নিউমেরিক ডাটা ব্যবহার করলাম, এখানে আমি নিউমেরিক ডাটা কিন্তু ব্যবহার করিনি। তাহলে এই ধরনের যে মানচিত্র, সেই মানচিত্রগুলোকে কী বলা হয়? সেই মানচিত্রগুলোকে বলা হয় গুণগত মানচিত্র। তাহলে এই মানচিত্রের বিভিন্ন ধরনের ভাগ আছে, যদি আমরা ভাগ করি তাহলে প্রথমেই পাবো, এই ভাগগুলো দেখবে, প্রথমেই পাবে হচ্ছে গিয়ে কালার প্যাচ মেথড। এগুলো ইংরেজিতে লিখছি আমি, কালার প্যাচ মেথড। 2 নম্বর কী পাবে? সিম্পল শেড মেথড। 3 नंबर के पिक्टोरल मेथड, 4 नंबर पाবে কোরোস্কিমেটিক মেথড। তোমরা পড়েছো না কোরোস্কিমেটিক মানচিত্র? 5 नंबर পাবে নেমিং মেথড। সংখ্যাগত যে মানচিত্র, যে সেই সংখ্যাগত মানে যেখানে নিউমেরিক ডাটাগুলোকে আমরা উপস্থাপন করতে পারবো, সেখানে আমরা কী পাবো? না সেখানে পাবো কোরোপ্লেথ। দেখো কোরোপ্লেথ মানচিত্র, কোরোপ্লেথ মানে হচ্ছে গিয়ে কোনো জিনিসের ঘনত্ব দেখায় আমরা, ঠিক আছে, বিভিন্ন শেড ব্যবহার করি, হালকা গাঢ় শেডের মাধ্যমে দেখায়। আইসোপ্লেথ মানে হচ্ছে সম বন্টন এইরকম হয়েছে জিনিসের আমরা মানচিত্র দেখাই, সেটাকে আইসোপ্লেথ বলা হয়, আইসোপ্লেথ মানচিত্র। তারপর হচ্ছে কি ডট মানচিত্র, ঠিক আছে। তারপর হচ্ছে ডায়াগ্রামেটিক মানচিত্র। সবগুলো পড়ার দরকার নেই, বিশেষ বিষয়গুলো বলে দিচ্ছি। ডায়াগ্রামেটিক, ঠিক আছে। এরপরে আরও হয়, যেমন হচ্ছে কি ট্রাফিক ফ্লো মানচিত্র, যেটাকে ফ্লো ম্যাপ বলা হয়, সেখানেও আমরা দেখাই, বা রেক্ট্যাঙ্গুলার কার্টোগ্রাম সেখানেও আমরা দেখাই, ঠিক আছে। বা এখানে আরও লিখে রাখো, তাহলে ট্রাফিকটা লিখে রাখো, আর কিছু লেখার দরকার নেই। ট্রাফিক ফ্লো ম্যাপ, ঠিক আছে। এইবারে দেখো এই দিকেরগুলো আসি। প্রথমে দেখো কি বলা আছে, কালার প্যাচ মেথড, ঠিক আছে। এটাকে অনেক সময়, এই যে আমি কোরোস্কিমেটিক লিখেছি না, ঠিক আছে, অনেক সময় কি হয়, অনেক সময় এটা হচ্ছে কি তোমার যেটা লিখেছি সেটা হচ্ছে কালার প্যাচ ম্যাপ, বা এটাকে অনেক সময় বলা হয় কোরোক্রোম্যাটিক ম্যাপ বলা হয়। এটা যেমন কোরোস্কিমেটিক লিখেছি আমি, তাহলে এটাকে কী বলা হয়? কোরোক্রোম্যাটিক ম্যাপ। কালার প্যাচ মানে কি, কোনো একটা জিনিসের বন্টন বা কোনো একটা জিনিসকে মানচিত্রে আমি দেখাতে চাই, তাহলে আমি বিভিন্ন কালার ইউজ করি, তাই তো। সেই কালার ইউজ করার মাধ্যমে
আমি যে বিষয়টিকে উপস্থাপন করছি সেই বিষয়টিকে কালার প্যাচ, বা এটা মনে রাখবে অনেক সময় কালার প্যাচ কথাটি অ্যাড করে দিতে পারে, কোরোক্রোম্যাটিক কথাটি কিন্তু নাও দিতে পারে। ঠিক আছে, তাহলে ব্যাপার হচ্ছে কি কোরোক্রোম্যাটিক যে মানচিত্র, সেই মানচিত্র বলতে আমরা কী বুঝি দেখো, এই যে মানচিত্র বা এই যে ম্যাপ, এই ম্যাপেরও কিন্তু বিভিন্ন ভাগ আছে। ঠিক আছে, এই মানচিত্রের সাথে আমরা কী বললাম যে কালারের আমরা বিভিন্ন ইউজ করতে পারি, কালারে ইউজ করে আমরা বিভিন্ন জিনিসগুলোকে দেখাতে পারি। তাহলে প্রথমে আমরা কি দেখাতে পারবো না, প্রথমে ধরা হচ্ছে কি বিভিন্ন পলিটিক্যাল জিনিস দেখাতে পারবো, পলিটিক্যাল ম্যাপ দেখাতে পারবো, সয়েলের বা ভেজিটেশন ম্যাপ দেখাতে পারবো, তাদের বন্টনকে দেখাতে পারবো। ঠিক আছে, রঙের মাধ্যমে আমরা দেখাতে পারবো। ঠিক আছে, এই যে তোমার হচ্ছে গিয়ে প্যাচ যে ম্যাপ, কোরোক্রোম্যাটিক যে ম্যাপ, সেই ম্যাপেরই একটি ভাগ আছে, মনে রাখবে, এটাকে লেয়ার টিন্ট বলে। এটা কি? লেয়ার টিন্ট মেথড। লেয়ার টিন্ট মেথড। এখানে কি হয়, এখানে একই বর্ণের লেয়ার টিন্টে কি করা হয়, একই রঙের ব্যবহার করা হয়, একই রঙের ব্যবহার করে দেখানো হয়। তার মানে কোথাও একই রঙ কীভাবে ব্যবহার করবে, কোথাও গাঢ় ব্যবহার করবে, কোথাও হালকা ব্যবহার করবে, তাই তো। তাহলে লেয়ার টিন্ট কি? একটা কোরোক্রোম্যাটিক যে মানচিত্র, সেই মানচিত্রের একটা মেথড হচ্ছে কোরোক্রোম্যাটিক। আমরা টোপোগ্রাফিক্যাল মানচিত্রতে এটা দেখেছি, বিভিন্ন জায়গায় পড়েছি যে লেয়ার টিন্ট মেথড টোপোগ্রাফিক্যাল মানচিত্রে কোনো একটি ভূমিরূপকে দেখানোর জন্যে ব্যবহার করা হয়। তাহলে লেয়ার টিন্ট মেথডে একই রঙ ব্যবহার করবে, এবং সেই রঙটার কখনো ডিপ ব্যবহার করবে, কখনো হচ্ছে কি তোমার হালকা ব্যবহার করবে। ঠিক আছে, এটা হচ্ছে কোরোক্রোম্যাটিক বা কালার প্যাচ মেথড। ঠিক আছে, 2 নম্বরে যে সিম্পল শেড মেথড। সিম্পল শেড মেথডটা কি? সিম্পল শেড মেথডে যেমন হচ্ছে কি এখানে একটি কালার ব্যবহার করা হচ্ছে, সেরকম সিম্পল শেড যে মেথড আছে, সিম্পল শেড মেথডের ক্ষেত্রে এখানে ব্ল্যাক কালার ব্যবহার করা হয়। ঠিক আছে, কালো কালার ব্যবহার হয় কোনো কিছু ডিস্ট্রিবিউশন দেখানোর জন্যে। ঠিক আছে, কালো এবং তার সাথে সাদা, যেমন আমরা ল্যান্ড ইউজ ম্যাপ দেখাতে পারি বা সয়েলের ম্যাপ দেখাতে পারি, কোথায় কোন সয়েলটা পাওয়া যায়। আমরা পুরনো যে সমস্ত বইগুলোতে আমরা যদি দেখি, পুরনো সিলেবাসের যদি আমরা 19-এর বই দেখি বা মাধ্যমিকের যদি বইগুলো দেখি, তাহলে সাদা রঙ বা কালো রঙের ব্যবহার করে সেগুলোকে দেখানো হয়। তাহলে এটাকে কী বলা হয়? সিম্পল শেড মেথড। এটাকে বলা হয় সিম্পল শেড মেথড। ঠিক আছে, 3 নম্বরে দেখা আছে পিক্টোরিয়াল মেথড। পিক্টোরিয়াল মেথড কি না, এখানে হচ্ছে কি তোমার বিভিন্ন পিকচার। ঠিক আছে, এই মেথডটাতে পিকচার থেকে পিক্টোরিয়াল এখানে কথাটি এসেছে। ঠিক আছে, যেমন আমরা যদি ইন্ডিয়ার ম্যাপ আঁকি, ঠিক আছে, একটা ইন্ডিয়ার ম্যাপ আঁকি, সেই ইন্ডিয়ার ম্যাপের ধরো এই ইন্ডিয়ার ম্যাপের আমি নিচের দিকটা আঁকছি। ঠিক আছে, এই ইন্ডিয়ার ম্যাপের হচ্ছে গিয়ে এই আঁকলাম ইন্ডিয়ার ম্যাপের। এবারে ধরো পিক্টোরিয়াল মেথডে কী হবে, নেই পিক্টোরিয়াল মেথডে ধরো আমি দেখাচ্ছি যে ধরো আমার হচ্ছে গিয়ে আমার এখানে আছে গিয়ে তোমার পুরী ধরো আছে, পুরীতে ধরো রথের চাকা জগন্নাথ দেবের আমি এখানে দেখালাম এইভাবে। ঠিক আছে, আবার ধরো কলকাতায় আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালকে দেখাচ্ছি। ঠিক আছে, আবার ধরো রাজস্থানে আমি গিয়ে কি হাওয়া মহলকে দেখাচ্ছি, দিল্লির আমি কুতুব মিনার দেখাচ্ছি, হায়দ্রাবাদের আবার আমি চারমিনার দেখাচ্ছি। ঠিক আছে, আবার ধরো আমি অন্ধ্রপ্রদেশের আমি তিরুপতির যে মন্দির, সেই মন্দিরকে আমি দেখাচ্ছি। তাহলে এই যে বিষয়গুলোকে আমি পার্টিকুলার এই ছবির মাধ্যমে যখন মানচিত্রে আমি উপস্থাপন করছি, তখন সেটা হচ্ছে পিক্টোরিয়াল মেথড বা পিকচার মেথডও বলা হয়। কী বলা হচ্ছে? পিকচার মেথড বা পিক্টোরিয়াল মেথড আমরা সেটাকে বলছি। হয়েছে। পরে 4 নম্বরে দেখো কী আছে। 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে কোরোস্কিমেটিক মেথড। কোরোস্কিমেটিক মেথড কোন তোমরা জানো যে মেথডের সাহায্যে বিভিন্ন ধরনের সিম্বল ব্যবহার করা হয়। যেমন ধরো কোনো, আমি একটু আগেই বললাম যে কয়লার প্রোডাকশন দেখাচ্ছ বা ম্যাঙ্গানিজের প্রোডাকশন দেখাচ্ছ বা আকরিক লোহার প্রোডাকশন দেখাচ্ছ, তখন আবার বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করি। এটা এরকম দেখলাম কোল, এটা বক্সাইট, ঠিক আছে, এটা ম্যাঙ্গানিজ, ঠিক আছে, ইন্ডেক্স করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে গোল্ড। তাহলে আমরা মানচিত্রে এইভাবে দেখালাম, এটা হচ্ছে গিয়ে এখানে দেখালাম, এখানে গোল দিলাম। ঠিক আছে, এখানে রেক্ট্যাঙ্গেল দিলাম। ঠিক আছে, তাহলে এগুলোর মাধ্যমে যখন আমরা দেখাচ্ছি, তখন সেটাকে কী বলাচ্ছে? কোরোস্কিমেটিক ম্যাপ। কী বলাচ্ছে? কোরোস্কিমেটিক ম্যাপ। এবারে এগুলোর আরও ভাগ আছে, এগুলো না জানলেও চলবে। ঠিক আছে, এবং লাস্ট হচ্ছে কি নেমিং মেথড। নেমিং মেথডে কী আছে? আমরা নাম লিখে দেবো। যেমন ধরো আমরা যদি ভারতের ন্যাশনাল যে পার্কগুলো আছে, সেই পার্কগুলোকে আমরা যদি দেখাই, তখন আমরা কী করবো? সেখানে একটা গাছের ছবি দেবো, লিখে দেবো যে বাল্মীকি ন্যাশনাল পার্ক।
বা শিমলিপাল ন্যাশনাল পার্ক বিভিন্ন জায়গায়, বা ধরো আমি দিচ্ছি ধরো মধ্যপ্রদেশের একটা দিচ্ছি ধরো পেঞ্চের একটা জায়গাতে দেখালাম যেখানে আছে, সেখানে একটা গাছের ছবি দিলাম, দিয়ে লিখে দিলাম পেঞ্চ ন্যাশনাল পার্ক। তাহলে নেমিং মেথডে কী বলা হচ্ছে, নেমিং মেথডে হচ্ছে কি আমি নর্মালি কী করে দিচ্ছি, নেমিং মেথডে আমি সেই নামটা কিন্তু মেনশন করে দিচ্ছি যেটা আমি কি দেখাচ্ছি, হয়েছে। তাহলে দেখো এগুলো সবই আমরা পড়লাম গুণগত মানচিত্র। তাহলে পরীক্ষাতে আসতে পারে যে কোনটা গুণগত মানচিত্র বা কোনটা গুণগত মানচিত্র নয়, কালার প্যাচ মেথড বা ক্রোম্যাটিক মেথড, সিম্পল মেথড, সাধারণ মেথড, পিক্টোরিয়াল মেথড যেখানে পিকচারের মাধ্যমে দেখা যায়, ক্রোস্কিমেটিক মেথড আছে, নেমিং মেথড, ব্যাস হয়ে গেল। এবারে যদি সংখ্যা বা কোয়ান্টিটেটিভ মেথডে যদি চলে আসে, তাহলে কোয়ান্টিটেটিভ মেথডে কী পাবো আমরা, ক্রোপ্লেথ, এখানে কী দেখানে কোনো জিনিসের ঘনত্ব, এটা মনে হয় সবসময় ডেনসিটি, অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে কী হয় ডেনসিটি, সংখ্যা যে মানচিত্র আছে সেখানে নর্মালি ডেনসিটি দেখানো হচ্ছে বিশেষ করে। তাহলে ডেনসিটি যখনই দেখানো হয় তখন সেটা সংখ্যাগত মানচিত্র চলে আসে। সংখ্যাগত মানচিত্র কী কী আছে, ক্রোপ্লেথ আছে, আইসোপ্লেথ আছে। মানে ক্রোপ্লেথে কী দেখানো হয়, নর্মালি আমি এক লাইন করে বলে দিচ্ছি। ক্রোপ্লেথ ম্যাপে আমরা জানি যে কোনো একই জিনিসের যখন আমরা ঘনত্ব দেখাই, যদি ধরো আমি তোমার দেখা যে মানুষের যদি ঘনত্ব দেখাও, ঠিক আছে, বা কোনো একটি অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব দেখাও বিভিন্ন শেডিংয়ের মাধ্যমে, তাহলে কী করব, বিভিন্ন জায়গাতে শেডিং আমরা কীভাবে করি, ঠিক আছে। এই ধরো কোনো একটি জায়গা আছে, আমরা এগুলো করেছি এইভাবে, ধরো দুটো তিনটে অঞ্চল আছে, এখানে কি আমরা শেডিং করবো, এইভাবে আমরা শেডিং করব, ঠিক আছে। এইভাবে করতে পারো শেডিং, এইভাবে করতে পারো। এবারে যেখানে যেখানে বেশি হয়েছে সেখানে প্যারালালি টানতে হবে, এগুলো আমার বিভিন্ন নিয়ম আছে। এর থেকে যদি এখানে বেশি হয় তাহলে এখানে মাঝ দিয়েও এইভাবে টানতে হবে, যখন আমরা টানবো তখন একবারে টানতে হবে, ঠিক আছে। এই যে মেথডটা এটাকে কী বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ক্রোপ্লেথ মেথড। তার মানে ওয়ান টাইপ অফ শ্যাডোই তো ব্যবহার করছি আমরা, তাহলে এটাকে বলা হচ্ছে আমাদের ক্রোপ্লেথ মেথড। তাহলে ক্রোপ্লেথ মেথডে আমরা কী কী দেখাতে পারি, কোনো একটি জায়গার পপুলেশন ডেনসিটি দেখাতে পারি, কোনো একটি জায়গার গ্রোথ রেট দেখাতে পারি, লিটারেসি রেট দেখাতে পারি, পার ক্যাপিটা ইনকাম দেখাতে পারি। এই সমস্ত জায়গাগুলো, এই সমস্ত ব্যাপারগুলো আমরা কিন্তু যে প্লেথ আছে সেই ক্রোপ্লেথের মাধ্যমে আমরা দেখাতে পারি। এরপরে দেখা আছে কি আইসোপ্লেথ, ঠিক আছে। ক্রোপ্লেথ তোমরা এই ছবিটা একবার দেখে নাও, আমি ছবিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ছবিটা দেখি না, তারা একটু খুঁজে নিই। এই যে ছবিটা দেখো, এই যে ক্রোপ্লেথ ম্যাপের যে ছবি, এই যে বিভিন্ন জায়গাতে শেডিং করা হয়েছে, এই যে এটার মধ্যে তোমার হচ্ছে পপুলেশন ডেনসিটি দেখানো হয়েছে। তাহলে আমরা বুঝতেই পারছি, এই ছবিটা দেখে আমরা বুঝতে পারছি যে কোথায় পপুলেশন বেশি আছে, কোথায় পপুলেশন কম আছে, ঠিক আছে। তাহলে এইটাকেই বলা হচ্ছে ক্রোপ্লেথ মেথড। এবারে হচ্ছে গিয়ে তোমার আইসোপ্লেথ মেথডটা কি না, আইসোপ্লেথ যে মেথডটা, সেই মেথডটা হচ্ছে কি যে একই মানযুক্ত অঞ্চলগুলোকে যখন যে অঞ্চলগুলোকে যুক্ত করা হয়, ধরো এই একটি অঞ্চল আছে, এই অঞ্চলটিতে আমার এখানে 25 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে, এখানে 25 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে, আর এখানে 25 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। দিয়ে আমি বললাম 25 যে সেন্টিমিটারের যে বৃষ্টি হয়েছে, হ্যাঁ, সে আইসোলেট রেখা অঙ্কন করতে বা সম যে মান রেখা অঙ্কন। তাহলে আমি কী করবো, এখানে ধরো 30 আছে, এখানে 30 আছে, এখানে 25, তাহলে এখান দিয়ে যাবে, তাহলে 25 যে যোগ করলাম তখন হয়ে গেল। এইটাকেই বলা হচ্ছে কি তোমরা আইসোপ্লেথ। এবার পরবর্তী ক্ষেত্রে আমরা এগুলোকে আলাদা করে শেডিং করে দেবো। আগে ইন্টারপোলেশন করতে হয়, তাহলে ইন্টারপোলেশনও এখানে আছে কিন্তু একটা টার্ম, মানে ইন্টারপোলেশন কি না, ইন্টারপোলেশন হচ্ছে কি ধরো এইরকম আছে গিয়ে, ধরো এখানে 10 আছে, একটি জায়গা 10 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে, আবার এখানে ধরো দেওয়া আছে 15 সেন্টিমিটার আছে। এবার তোমাকে টানতে হবে কি, আমাকে টানতে হবে ধরো 12 সেন্টিমিটার, বা ধরো তোমাকে 12.5 টানতে হবে। তাহলে তুমি কী করবে, এই দুটোই যোগ করবে, এটা ডিস্টেন্স বের করবে, এই দুটো যোগ করবে, দিয়ে 25 হবে, তাহলে 25, ঠিক আছে। তাহলে 10 আর 15 যোগ করে দেখেন, 10 আর 15 মাঝে কী আছে, 10 আর 15 মাঝে 12 থাকবে, কিন্তু 12টা কোথায় থাকবে, এখানে থাকবে না এখানে থাকবে। এই প্রসেসটাকে করার জন্যই তোমার হচ্ছে গিয়ে তোমার সেই পদ্ধতিটা ব্যবহার করে, যেটাকে ইন্টারপোলেশন বলা হয়। ক্যালকুলেশনে যাওয়ার দরকার নেই, তাহলে ইন্টারপোলেশন মেথড কোথায় ব্যবহার করা হচ্ছে, আইসোপ্লেথে। কী করার জন্য, এই যে রেখা সমমানযুক্ত রেখা, সেই সমমানযুক্ত রেখাগুলোকে টানার জন্য, ঠিক আছে। তাহলে সেটা গেলে হচ্ছে তোমার আইসোপ্লেথ। এবার ডট মেথড হচ্ছে গিয়ে, এটা মনে রাখবে ডিস্ট্রিবিউশন, পপুলেশনের ডিস্ট্রিবিউশন। যে কোনো জিনিসের যদি বলে যে কোনো একটি জিনিস বা গ্রামীণ, বিশেষ করে এটা সবথেকে বেশি ব্যবহার করা হয় যে গ্রামীণ এরিয়ার যে সমস্ত পপুলেশন, সেই গ্রামীণ এরিয়ার পপুলেশনগুলো দেখাতে ডট যে মেথড, সেই ডট মেথডকে সবথেকে বেশি তোমার দেখানো হয় ডট মেথড সাহায্যে। পরে দেখো আছে ডায়াগ্রামেটিক মেথড। এগুলো তোমার ডায়াগ্রামেটিক বিভিন্ন ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হবে, ডায়াগ্রামেটিক বিভিন্ন বার ডায়াগ্রাম।
ধরো কোনো একটি ভারতের একটি অঞ্চলে পপুলেশন বা ল্যান্ড ইউটিলাইজেশন দেখাচ্ছ বার ডায়াগ্রাম, ধরো এই অঞ্চলটিতে আছে, এখানে ল্যান্ড ইউটিলাইজেশন দেখাবে, এই অঞ্চলটি ল্যান্ড ইউটিলাইজেশন দেখাবে, বিভিন্ন জোন আছে, একটি জোন দুটি জোন দেখাচ্ছে। তাহলে আমি সিম্পল বার ডায়াগ্রাম এইভাবে করছি, প্রত্যেকটি স্কেল কিন্তু একই থাকবে, এইভাবে বার ডায়াগ্রাম করছি, এটাকে ডায়াগ্রামেটিক বলা হয়, সেম টু সেম। আবার এখানে সেম প্রোডাকশানগুলো আমি দেখাচ্ছি, এইভাবে দেখাচ্ছি, এখানে বেশি, এটাতে কম, এটা একই স্কেল থাকবে, এটাতে কম, এটাতে বেশি, ঠিক আছে। এই যে এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে কি বার ডায়াগ্রামেটিক মেথড বলা হচ্ছে, বুঝেছে। এইবারে এই যে এটাকে ডায়াগ্রামেটিক মেথড বলা হয়, এই যে ডায়াগ্রামেটিক। এবার ডায়াগ্রামেটিকেরও ভাগ আছে কীরকম, ডায়াগ্রামেটিক মেথডের যদি আমরা ভাগ করি তাহলে কী পাবো, বার পাবো। এবারে বারের আমরা বিভিন্ন ভাগ পাবো, ঠিক আছে, যে স্তম্ভচিত্র, সিম্পল স্তম্ভচিত্র, যৌগ চিত্র, তারপরে হচ্ছে কম্পোজিট, এদের ডেফিনেশনগুলো একবার পড়ে নেবে। কম্পোজিট যে বার গ্রাফ, সেই বার গ্রাফ, তারপরে হচ্ছে পাই যে গ্রাফ আছে, সেই পাই গ্রাফ, বারের পরে কী পাবো, পাই পাবো। তাহলে টোটালটাকে কী বলবে, টোটালটাকে বলবে ডায়াগ্রামেটিক যে চিত্র, সেই টোটালটাকে বলা হয়। আবার ধরো তোমার হচ্ছে কি আমরা পাবো হচ্ছে কি তোমার এই দুটোই মেনলি পাবো, বারটা পেলাম, পাই পেলাম, ঠিক আছে। এগুলি হচ্ছে কি ডায়াগ্রামেটিক যে চিত্র, সেই চিত্রের মাধ্যমে আমরা কিন্তু উপস্থাপন করতে পারি। এছাড়া লাস্ট কি যে ট্রাফিক ফ্লো চার্ট, এটাকে অনেক সময় ডাইনামিক ম্যাপও বলা হয়। তাহলে ট্রাফিক ফ্লো ম্যাপকে কী বলা হয়, ট্রাফিক ফ্লো যে ম্যাপ আছে সেই ম্যাপকে বলা হচ্ছে কি, সেই ম্যাপকে বলা হচ্ছে কি তোমার ডাইনামিক ম্যাপ। এর সাহায্যে কী দেখা হয়, কোনো একটি অঞ্চলে যাত্রী, কোনো একটা অঞ্চল থেকে একটি অঞ্চলে যাত্রীর পরিবহন দেখানো হয়, বা বিভিন্ন ধরনের যানবাহন, সেই যানবাহনের গতি প্রকৃতি এই মানচিত্রের সাহায্যে ফ্লো যে ডায়াগ্রাম যে চার্ট, সেই ডায়াগ্রাম চার্টের মাধ্যমেও আমরা দেখাতে পারি। এইবারে এখানে তোমরা একটা জিনিস করবে, বিভিন্ন ধরনের যে আইসোপ্রেতগুলো আছে, মানে আইসো থার্ম, আইসো বার, আইসো বাত, আইসো হেল, ঠিক আছে, আইসো নেপ, আইসো ট্যাগ, এগুলো কিন্তু পড়ে নেবে একবার, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে কি তোমার ম্যাপসের যে সমস্ত ডিস্ট্রিবিউশনগুলো আছে, সেই ডিস্ট্রিবিউশনগুলো, ঠিক আছে।